মানুষের কাছে সমস্ত সত্যি জানিয়ে দেবো, ভোটের আগে দেখা যাবে নেতা পেটানো শুরু হবে। কোনভাবে মানুষের কাছে সমস্ত সত্যি জানিয়ে দেবো, ভোটের আগে দেখা যাবে নেতা পেটানো শুরু হবে। ওবিসি আন্দোলনেরও অন্যতম নেতা আব্বাস সিদ্দিকী আজ আক্রান্ত। এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং নানা রকম প্রশ্ন উঠেছে আমাদের কাছে। আব্বাস সিদ্দিকীর পরিচয়, তিনি দলিত আদিবাসী মাইনরিটির পক্ষে এনআরসির বিরুদ্ধে লড়াই করার একজন লড়াকু সৈনিক। আর অপরদিকে আব্বাসকে আঘাত যিনি করেছেন তিনি সেই তৃণমূলের এমএলএ দায়িত্বপ্রাপ্ত ভাঙড়ের শওকত মোল্লা। শওকতবাবু যখন আব্বাসকে আঘাত করতে পারে এবং ঝাঁপিয়ে পড়ে আব্বাসদের ওপরে অসংখ্য মানুষ নিয়ে, প্রায় ১,৫০০ মানুষ নিয়ে, তখন ধরে নিতেই হয় এর পিছনে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে। ঘটনাটাই গতকাল খবরে যেটা জানা যাচ্ছে, ভাঙড়ের ক্যানিংয়ের এমএলএ তৃণমূলের যুব নেতা শওকত মোল্লা, যিনি কিছুদিন আগে আব্বাসকে খুব খারাপ ব্যবহার করেছিলেন, যা একজন জনপ্রতিনিধি হিসাবে করতে পারেন না, এবং তিনি আব্বাসের ওপর সেই ক্রোধটা মনের মধ্যে রেখেছিলেন। গতকাল আব্বাস সিদ্দিকীর কিছু মানুষকে তারা বেধড়ক মারধর করে, মানে মারধর করার পর আজ আব্বাস সিদ্দিকী মাত্র 30 জন 40 জন সাথীকে নিয়ে গাড়ি নিয়ে ক্যানিংয়ের ওইদিকে যাচ্ছিলেন। যাওয়ার পর তার সঙ্গে ছিল বেশ কিছু সাংবাদিক, আমাদের পিএম নিউজের সাকিরুল ইসলাম পর্যন্ত ছিলেন। এরা যাচ্ছিলেন একদম পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতিতেই যাচ্ছিলেন, সে তার সংগঠনের আহত মানুষদের দেখা করার জন্য। কিন্তু শওকত মোল্লা এই খবরটা জানতে পেরে নিশ্চয়ই তৃণমূলের ইঙ্গিতে, মমতা ব্যানার্জির ইঙ্গিতে, সে প্রায় ১,৫০০ লোক নিয়ে ওখানে অপেক্ষা করেছিল তাদের মারধর করার জন্য। এবং শেষ পর্যন্ত তারা আব্বাসের গাড়ির উপর আক্রমণ করে, আব্বাসকে মারধর করে এবং এই কারো কারো কাছে এর সাথীদেরকে বীভৎস মারধর করে, তাদের মোবাইল কেড়ে নেয়, সাংবাদিকদের মারধর করে ইত্যাদি এরকম ঘটনা ঘটেছে। এখন এই ভিতর থেকে আমি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্রটা এটা, ভারতবর্ষে চিরকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত রাজনৈতিক দলই মুসলিমদের তোয়াজ করে চলেছে বলে শোনা যায়। মুসলিম ভোট একটা বিশাল ফ্যাক্টর। তাহলে কি তৃণমূল মুসলিমদের প্রতি আস্থা হারিয়েছে, অথবা মুসলিমদের মধ্যে বিরোধ তৈরি করে মুসলিমদের মধ্যে অত্যাচার বাড়িয়ে বিজেপি হাতটাকে শক্ত করছে? তৃণমূল কি তলায় তলায় বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে? এই জন্যে আমার বক্তব্য, আমি যেটা মনে করি, দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ দামাল আজ দ্ব্যর্থহীন ভাষায় এই আব্বাস সিদ্দিকের ওপর যে আক্রমণ, সেই আক্রমণকে দ্ব্যর্থ ভাষায় আমরা ধিক্কার জানাচ্ছি এবং আব্বাসকেও আমরা বলছি, অদূর ভবিষ্যতে তুমি মনে রেখো, তোমার পাশে আছে দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ এবং বাংলার সিএ 2003 আইনে এনআরসি ছুট হয়ে নাগরিকত্বহীন হয়ে যাওয়ার যে 6 কোটি মানুষ, এই সমস্ত মানুষ তোমার সঙ্গে আছে। তুমি আর একা একা লড়াই না করে এখন সকলকে নিয়ে লড়াই করো। দেখা যাক এই রাস্তায় মনুবাদীদের জোর কতটা আর প্রকৃত ভারতবাসীর জোর কতটা, দলিত আদিবাসী মাইনরিটি এবং শূদ্র মানুষের জোর কতটা, আর ব্রাহ্মণ্যবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর কতটা, আর দিলীপ ঘোষদের জোর কতটা। আমি চ্যালেঞ্জ করছি, যদি আমরা একত্রিত হই, যে কাজ দামাল শুরু করেছে সেই কাজের যদি যেভাবে শুরু হয়েছে, ঘন ঘন পুলিশ ফোন করছে আমাদের সাথীদের, আইবিডিআইবি থেকে ফোন করছে, তারা যদি এই আইনটা বুঝতে পারে তারাও কেউ আর পুলিশে চাকরি করবে না, কারণ তারাও থাকবে না। তাই মমতা ব্যানার্জিদের বারবার বলছি যে আর এই খেলাটা খেলবেন না। ভোটের আগে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হন, বিজেপির বিরুদ্ধে আপনারা লড়াই করুন। যদি তা না করেন, আমরা
এমনভাবে মানুষের কাছে সমস্ত সত্যি জানিয়ে দেবো, ভোটের আগে দেখা যাবে নেতা পেটানো শুরু হবে। সিপিএম, তৃণমূল, কংগ্রেস কেউ বাঁচবে না, সব নেতা পেটানো শুরু হয়ে যাবে। ইমতিয়াজ আলী মোল্লা থেকে শুরু করে ইমতিয়াজের নেতৃত্বে যে সকলে জড়ো হচ্ছে, আব্বাস সিদ্দিকী হচ্ছে সেই দলিত আদিবাসী আন্দোলন, এনআরসি বিরোধী আন্দোলনের একটা অন্যতম মুখ। এবং আব্বাসের ওপর বা আমাদের কোনো মানুষের ওপর কোনো আঘাত হলে এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ব্রাহ্মণ্যবাদী মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর দিলীপ ঘোষরা হোক, এমন তারা করবে, তারা পশ্চিমবঙ্গ থেকে পালানোর কোনো রাস্তা পাবে না। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বার। ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া